আসসালামু আলাইকুম প্রিয় ইতালি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়েরা। আপনারা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কেউ সুস্থ নাই, বিষয়টা আমি বুঝি, কারণ আমি নিজেও একজন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ছিলাম। আমি কিভাবে আমার 2024 সালের নলস্তাকে 2025-এ রিইস্যু করিয়েছি এই বিষয়ে একটা আপডেট দিব আজকে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের উপকারে আসবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আজকের পর থেকে আমি কিভাবে ওয়েব ফর্ম ফিল আপ করি, কিভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য পেমেন্ট করি, কিভাবে ফাইল জমা করি, সমস্ত কিছু এ টু জেড ছোট ছোট ভিডিও আকারে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দেব। এখন মূল টপিকে আসি। মূল টপিকটা আমার নল্লাস্তা উঠে 2024 সালে। আমি মেইল করি 2024 সালের মে মাসের 6 তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তারপরে 2024 সালের এপ্রিল মাসের 26-27 তারিখ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, এটা আপনারা সব অবগত আছেন। এরপরে থেকে আমাদেরকে সাসপেন্ডেড করে দেয়, মানে আমাদের জীবনে একটা কালো অন্ধকার নেমে আসে। তো বলে দেয় যে আমাদেরকে সুই আপডেট করাইতে হবে। তো এই সুই আপডেট নিয়ে আমি আমার মাধ্যম আপন মেজর চাচা, ওনাকে বারবার বলি। ওনা বিষয়টা অনেকবার মালিককে বলছে। ওনাকে আমি বললাম যে আপনার যে উকিলের মাধ্যমে কাজ করান, উকিলের নাম্বারটা দেন। উকিলের নাম্বারটা নিয়ে ওনার সাথে আমি এই হোয়াটসঅ্যাপে করে চ্যাট করি। এর জন্য আমাকে অনুভাই অনেক হেল্প করছে। অনুভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি ওই উকিলের সাথে আমি নিজের কথা বলছি। যাই হোক, ওভারঅল কথাটা বলি, সেটা আমাদের মালিক অনেকটা পজিটিভ ছিল। তো জুলাই মাসের 2 তারিখে আমার চাচাকে আমি প্রেশার ক্রিয়েট করি যে কাকা, আমরা মনে হয় যেতে পারবো না, অনেকেই চলে যেতেছে সুই আপডেট করে। আপনি যদি সুই আপডেট করে রিইস্যু না করে দেন তাহলে আর যাওয়া যাবে না। আপনার মালিককে ভালো করে বুঝিয়ে বলেন। মালিক আমার চাচাকে খুবই বেশি করে, আদর করে বলা যায়, কারণ ওনার যে ফার্মটা আছে পুরো ফার্মের দায়িত্বে আছে আমার চাচা। তো সেই হিসাবে মালিক ওনাকে অনেক বেশি আদর করে আর কি। যাই হোক, তখন মালিককে নিয়ে ওনার 2 তারিখ গিয়ে ওইখান থেকে সরাসরি বাংলাদেশ এম্বাসিতে একটা মেল পাঠায়, প্যাক পাঠায়। ওই প্যাকটা আমাকেও সেন্ড করে। আমি এটাকে প্রিন্ট আউট করে বিএসএফ গ্লোবালে যাই। তো বিএসএফ গ্লোবালের ওনারা বলতেছেন যে আমরা এই ধরনের মেইলের উপরে তো ভাই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না। অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে আপনাদেরকে আমাদেরকে এম্বাসি থেকে যদি নক করে তখন আমরা আপনাদেরকে উইলিংলি। আমি চাচাকে এই বিষয়টা বলি যে বিএসএফ গ্লোবাল থেকে এভাবে বলেছে, আমাদেরকে কোনোভাবেই ওরা করতেছে না। আপনি বলেন এটা সুই আপডেট করাই লাগবে। তখন 10 তারিখে মালিককে নিয়ে আমার চাচা আবার প্রেফেক্টুরায় যায়। 10 তারিখে যাওয়ার পরে মালিক প্রেফেক্টুরায় যাওয়ার পরে মালিকের কাছ থেকে ওনার সমস্ত ডকুমেন্টস আপডেট করে। সমস্ত ডকুমেন্টসের মধ্যে মালিকের যে ট্যাক্স থাকে, মালিকের যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, অর্থাৎ সরকারের সাথে যে মালিকের একটা রাষ্ট্রীয়ভাবে যে একটা ট্যাক্সের ব্যাপার থাকে, সমস্ত কিছু আবার ক্লিয়ার করে। এবং সে যে শ্রমিকটা নিবে তার ওই ক্যাপাবিলিটি আছে কিনা, সে কাজটা দিতে পারবে কিনা, এবং শ্রমিককে সে আইনা কোথায় রাখবে, এবং শ্রমিকের সাথে তার কত মাসের কন্ট্যাক্ট, যেহেতু সিজনাল ভিসা, ওই কন্ট্যাক্টের সময় শ্রমিককে সে রাখবে কিনা, নাকি ছেড়ে দিবে, নাকি কাজ থেকে বের করে দিবে, এই সমস্ত কিছু মালিক এগ্রি করার পরে 8 পেজের একটা পিডিএফ সে ওইখানে জমা দেয়। ওই পিডিএফটা আমাদের আমাদের ঢাকা এম্বাসিতেও পাঠায়। ওই পিডিএফটা আমাকেও পাঠানো হয়েছে ব্যক্তিগতভাবে। আমি ওই পিডিএফটা এই যে আপনারা যারা ইটালি গ্রুপ থেকে দেখছেন তারা জানেন, অনুভাইকে জিজ্ঞাসা করবেন। আমি 8 পেজের পিডিএফটা ওনাকে পাঠিয়েছি, ওনাও দেখছে। এবং যারা কাসাত্তারা সিটি থেকে দেখছেন তারা যে অ্যাডমিন জাহিদ ভাইকে জিজ্ঞেস করবেন, আমি ওনাকেও ব্যক্তিগতভাবে পাঠিয়েছি, ওনাও দেখছেন। হ্যাঁ, তখন আমি এই 8 পেজের পিডিএফটাকে আমি প্রিন্ট আউট করে আবার নিয়ে যাই বিএসএফ গ্লোবালে। আমাকে সেম কথা আগে যা বলছিল তাই বললো, মানে কোনো পাত্তা দেয় নাই। তখন আমি ফাইনালি আবার ফোন দিই আমার চাচার কাছে এবং মালিকের কাছে। ওনা বলে যে না, এটা দিয়েও কাজ হইল না। তখন মালিক রাগে খুবে সে 15 তারিখে আবার ইয়াতে যায়, কি বলে, প্রেফেক্টুরাতে যায়। গিয়ে বলে যে আমি আমার সমস্ত ডকুমেন্টস, সমস্ত ক্লিয়ারেন্স আপনাদেরকে আপডেট করে দিয়েছি। আমার এই এমপ্লয়ি খুব জরুরি সময়ের ভিতরে রাখবে। আপনারা কি করবেন করেন, আমার এখন ইয়াটা করে দেন, রিইস্যু করে দেন, আমার এই নলস্তাটাকে 2025-এর জন্য আপডেট করে দেন। তখন ওনা অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসে। এই জুলাই মাসের 17 তারিখে 2025 জুলাই মাস 17 তারিখে আমার নল্লাস্তা রিইস্যু হয়ে আসে। ঠিক আছে, রিইস্যু হয়ে বের হয়েছে।
তো এটা এখন আপনারা বুঝতেই পারছেন যে একটা নলস্তা সুই আপডেট করাতে কি পরিমাণ হ্যারাসমেন্ট হইতে হয়। এত সহজ ব্যাপার না। যাদের মালিক অ্যাকুরেট আছে, যারা শ্রমিক নিতে চায় তারা হচ্ছে এই কাজগুলো করবে, আদারওয়াইজ কিন্তু করবে না। তো আপনারা মন থেকে নিরাশ হবেন না। আমার হচ্ছে ব্যক্তিগতভাবে আমি যে সুই আপডেট করেছি এই জন্য অনেক বেশি হ্যাপি না। কারণ এই কারণে হ্যাপি না, কারণ আমরা যারা ভুক্তভোগী আছি, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, এদের মধ্যে অনেকেরই কাগজপত্র জেনুইন, ঠিক আছে, আবার অনেকেরই কাগজপত্র ফেক। কিন্তু এই ফেকগুলোর জন্য হচ্ছে জেনুইন ভাইগুলোও কিন্তু আমরা ঝুলে আসি বা যাইতে পারতেছে না বা অ্যাপয়েন্টমেন্ট পাইতে পারতেছে না। এখন আমাদের যে ব্যাকলগগুলো আছে, এটা যদি ছেড়ে দিত, মানুষ সবাই অ্যাজ ইউজুয়াল যেভাবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইতো, ঠিক আছে। তো এই কারণেই আমার কষ্ট যে যে আমি সুই আপডেট করাইছি, আমি এখন ওয়েব ফর্ম ফিল আপ করছি গতকালকে রাত্রে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ঠিক আছে। হয়তো বা আমার অ্যাপয়েন্টমেন্ট আসবে, হ্যাঁ, কিন্তু আমি তো অ্যাপয়েন্টমেন্ট ওইভাবে পাইতাম, আমার মতো অনেকেই পাইতো, কিন্তু ওরা তো বঞ্চিত হয়েছে। কেন বঞ্চিত হয়েছে? অনেক মালিক হচ্ছে এখন প্রেরপুত্তরে যাবে না সুই আপডেট করাইতে, কারণ সুই আপডেট করাইতে গেলে 3-4 দিন দৌড়াদৌড়ি করতে হয়। ওই দেশের মানুষের কাছে টাকার কোনো মূল্য নাই। আপনি একটা কাজ করছেন 10 টাকার জায়গায় সে আপনাকে 5 টাকা বেশি দিবে, বা আপনি একজনের কাছ থেকে 10 টাকা ধার নিতে পারবেন, কিন্তু 10 মিনিট সময় ইউরোপ কান্ট্রি থেকে কাছ থেকে কেউ আপনাকে দিবে না, কারণ ওরা হচ্ছে সময়কে অনেক বেশি গুরুত্ব দেয়। এই কারণেই তারা হচ্ছে উন্নত জাতি, ঠিক আছে। এখন আপনি আপনার মাধ্যমকে বলেন যে ভাই, হাতে ধরেন, পায়ে ধরেন, যাকে যেভাবে বলা যায় বা যেভাবে বুঝিয়ে বলা যায় বা প্রেশার ক্রিয়েট করা যায় ওইভাবেই করে বলেন যে আমাদের এটা সুই আপডেট করে দেন, আদারওয়াইজ আমাদের টাকাটা রিটার্ন করেন, আমাদেরটা হবে না, ঠিক আছে। এইভাবে বলেন ভাই। আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি, আল্লাহ যেন ওই যে এই মুসিবত থেকে আমি সহ আমরা সবাইকে মুক্তি দান করেন। যাদের কাগজপত্র জেনুইন, বৈধ পথে যেন আমরা ইতালি যাইতে পারি, আর যাদের কাগজপত্র ফেক তারাও যেন একটা সমাধান পায়। তারা তো আর ইতালি যারা যায় না, তারা কি না খেয়ে আছে? তারাও একটা ব্যবস্থা আল্লাহ পাক কোথাও না কোথাও করবে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আমার পেজটা ফলো করেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ।